রাখতে পারবো না। তবে শোনো বড় আবু বকর, ও আমার সাহাবা, আজকে তুমি আমাকে জিজ্ঞাসা করেছো তবে শোনো, ইমাম হুসাইনের গোটা শরীরে চুমা দিলাম। কারণটা হলো যাতে দলের লোকেরা, সীমারের দলের লোকেরা, এদিকে দলের লোকেরা আমার হুসাইনকে কেউ পিছন দিয়ে তলোয়ার মারবে, কেউ সামনে দিয়ে তীর মারবে, কোথা কোথা লাগবে জানি না। আমি ইমাম রাসূলুল্লাহ আমার হুসাইনকে খুলে গোটা শরীরে চুমা দিয়ে দিলাম। যেখানে যেখানে আমি রাসূলুল্লাহ চুমা থাকবে, আমি রাসূলুল্লাহ লাগা থাকবে, ওই জায়গাতে তলোয়ারের আঘাত হবে, ধনুকের আঘাত হবে, তীরের আঘাত হবে, কিন্তু আমার হুসাইনের কিন্তু মাত্র যন্ত্রণা হবে না। জোরে বলে আল্লাহ নবী ইমাম হুসাইনের গোটা শরীরে চুমা দিয়েছিলেন, একটা জায়গায় চুমা দেয় না। বলতে পারবেন? হ্যাঁ, বলাই মানে ইমাম হুসাইনের ঘাড়ে চুমা দেয় না, ঘাড়ে। যদি আল্লাহ নবী ইমাম হুসাইনের ঘাড়ে চুমা দিয়ে দিত, পৃথিবীর ৭০টাকে জিতে এসে আমার ইমাম হুসাইনকে শহীদ করতে পারত না। জোরে বলবেন না? জোরে বলবেন না? অনেক ঘরে ছেলেরা আজকে দিয়ে ঘুমাচ্ছে, লজ্জা থাকা দরকার। মাসে ৩০,০০০ টাকা ইনকাম করছে, ৪০,০০০ টাকা ইনকাম করছে, তাও সপ্তাহে বাজারে অভাব পড়ে যাচ্ছে, তাও সংসারে অভাব পড়ে যাচ্ছে। একটাই কথা, একটাই করে, আরে বায়াতি তোমরা সম্মান দিতে জানো না, হুসাইন পাককে সম্মান দিতে জানো না। যার ওসিলায় নাজাত যাবে তার মুহাফিজের লোক। আরে এর থেকে লজ্জার কি আছে? হ্যাঁ কি না বলে? একটু হ্যাঁ না বলে? সময় করে পড়ো না, আল্লাহর ঘরে তো যাও না, নামাজ পড়ো না, অন্তত একটা দিন টুপি মাথায় দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য বসে যান, আহলে বায়াতের জন্য বসে যান। ও সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, কোন হুসাইনের জন্য বসেছো, কোন হুসাইনের জন্য মাহফিলের মনোযোগ শুনে রেখে দাও। আল্লাহ নবী নূর নবী আখিরি জামানের নবীর কাছে, আল্লাহ নবীর কাছে একটা সাহাবা আসতেন, সাহাবাটার নাম হলো দাইয়া কলবি। কি নাম? একটু হেলা বলেন। দাইয়া কলবি, আল্লাহ নবীর এক সাহাবা। আল্লাহ নবীর সাহাবাটা যখনই ওই সাহাবাটা আল্লাহ নবীর কাছে আসতে, আল্লাহ নবীর দুই নাতনি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাদের জন্য খাবার নিয়ে আসতেন, পকেটে করে খাবার নিয়ে আসতেন। ওরা নবীর কোলে যেত না, ওই দিনকে নবীর কোলে যেত না, বাচ্চা ছেলে ইমাম আহলে বায়াত দুজন নবীর কোলে যেত না। দাইয়া কলবির কাছে গিয়ে দুরানে বসতো, দুজন দুদিকে পকেটে খাবার, হাত গলাতে খাবার নিয়ে ফাতেমার কাছে চলে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবীর কাছে পাঠাতেন। এক এক সময় এক একটা রূপে পাঠাতেন, কখন পাখির চেহারায় পাঠাতেন, কখন ঘোড়ার চেহারা।